ব্যাপক আকারে খামারের ক্ষতি সাধন করছে। স্ক্যানে যে বাছুরটি দেখতে পাচ্ছেন, এই বাছুরটি অলরেডি এলএসডি রোগে আক্রান্ত। এই রোগের লক্ষণ, এই রোগে প্রথমত গায়ে জ্বর আসবে 106, সামনের পা ফুলে যাবে এবং গায়ে কুটি কুটি ফোট বল বল মতো ফোট হবে। গরু খাইতে চাবে না, গরু শুয়ে থাকবে, কারণ গায়ে প্রচন্ড জ্বর থাকবে। এই সমস্ত ক্ষেত্রে মনে রাখবেন, এই রোগগুলা সচরাচর ছোট বাছুর, সদ্যজাত বাছুর 3 থেকে 6 মাসের মধ্যে যে বাছুরগুলা বা 1 বছরের মধ্যে যে বাছুর, এই বাছুরগুলার এই রোগ বেশি হয়ে থাকে। আপনারা অবশ্যই এই রোগ হওয়ার আগেই গবাদি প্রাণীকে এলএসডি ভ্যাকসিন প্রদান করে এই রোগটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আর যারা ভ্যাকসিন প্রদান করেন নাই, গরু তো অলরেডি অসুস্থ হয়ে গেছে, তাদের জন্য করণীয় বিষয়টা আমি আলোচনা করছি। আপনারা প্রতি 100 কেজি বডি ওয়েট বাছুর বা গরুর জন্য 100 গ্রাম নিম পাতা, 50 গ্রাম সজনা পাতা একত্রিত বেটে নেবেন। বেটে নিয়ে 50 গ্রাম কুশিরের গুড়ের সঙ্গে মিশিয়ে পরিমাণ মতো খাই সোটা এবং লেবুর রস একত্রিত করে পেস্ট মতো বানিয়ে সেটা বাছুরকে সকাল বিকাল দিনে 2 বার 4 চামচ করে খাওয়াই দিতে হবে। পাশাপাশি যেহেতু গরুর গায়ে জ্বর আছে, গরুকে প্রতিদিন সকালে একটা বিকালে একটা ফার্স্ট বেড খাওয়াতে হবে। পাশাপাশি এই রোগটিতে ইফেক্ট করে বেশি কিডনির উপরে। যেহেতু বাছুর গরু, তার কিডনিতে ইফেক্ট করলে দ্রুত বাচ্চাটি মারা যায়, ওই জন্য আপনারা তাকে একটা কিডনি টনিক দেবেন। কিডনি টনিক ইডিফিক্স, এটা প্রতিদিন 20 মিলি করে দিনে 1 বার অথবা 2 বারও দিতে পারেন। যেহেতু এই রোগে গরু অসুস্থ হয়ে পড়ে বেশি, বাছুর গরুর মৃত্যুর হার বেশি, আপনারা তার ইমিউনিটি বৃদ্ধি করার জন্য লাইসোভিট পাউডার 10 গ্রামের প্যাকেট, এটা 100 গ্রামে পাওয়া যায়। 10 গ্রামের প্যাকেট সকালে একটা বিকেলে একটা লাইসোভিট পাউডার খাওয়াবেন, তাহলে এই বাছুরগুলা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দর্শক, অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্য একদিন খামারিকে দেখার সুযোগ করে দিন।